আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা যখন এক্সটেরিয়র রেন্ডার দেই, কোনো বিল্ডিং এর বাইরে থেকে টু পার্সপেক্টিভ যখন একটা রেন্ডার দেই, তো সেই ক্ষেত্রে আমরা যে একটা জিনিস খেয়াল করি, যে একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে এটা নিচের দিকে দেখবো একটু মোটা লাগে এবং যত উপরের দিকে বিল্ডিং উঠে সেক্ষেত্রে চিকন লাগে উপরের অংশটা, এবং হরাইজন্টালিও দেখি এই দিকটা অনেক চওড়া লাগতেছে এবং এই দিকটা অনেক ছোট লাগতেছে। তো এই দুইটা প্রবলেম যখন আমরা ফেস করি, তো এটার সমাধান কি? তো আজকের ক্লাসে আমরা এই সমাধানটা দেখবো। ওকে, তো আমি একটা সাধারণ একটা সেট আপ করছি। তো এখন হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন এই ক্যামেরাতে ক্লিক দিব, ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করি এদিকে, যে এখানে কিন্তু যে লাইনটা যে আমরা দেখতে পারতেছি, এর মাথার দিকে যদি দেখি লাইনটা মাথার সাথে লাগে আছে, এবং নিচে আসার পরে দেখি এটা এদিকে কিন্তু অনেকখানি বাইরে গেছে। মানে কি, এমনি তো আমরা বুঝতে পারছি যে এটা অনেক বাঁকা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যামেরাতে ক্লিক দিব। ক্যামেরাতে ক্লিক দেওয়ার পর আমরা মডিফাই যাব, মডিফাই যাওয়ার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখব টিল্ট অ্যান্ড শিফট। তো টিল্ট অ্যান্ড শিফটের ভিতরে আমরা একটা অপশন দেখবো এদিকে, গেস ভার্টিক্যাল টিল্ট এবং হচ্ছে গেস হরাইজন্টাল টিল্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন গেস ভার্টিক্যাল দিব, সেই ক্ষেত্রে আমরা যখন এখন কিন্তু দেখি বাঁকা হয়ে আসে না হালকা, এদিকে আমরা যখন গেস ভার্টিক্যাল টিল্ট দিব, সাথে সাথে এটা সোজা হয়ে গেছে। দেখছি এই যে উপরের লাইনটাও যে সোজা, নিচেরটাও সেম। কন্ট্রোল জেড দেই, দেখছি এটা আবার কিন্তু এরকম। তো আমরা যখন এটাতে আবার ক্লিক দিব ভার্টিক্যাল টিল্টে, তো সাথে সাথে এটা কিন্তু সোজা হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন, কন্ট্রোল জেড দেই, এখন বাঁকা। আবার যখন আমি এটাতে ক্লিক দিচ্ছি, সাথে সাথে এটা সোজা হয়ে যাচ্ছে। এটা দেখে আমি কিন্তু সোজা লাগতেছে বিল্ডিংটা। মানে আমরা আমাদের কি হইলো, আমাদের যে ভার্টিক্যালের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেল। ওকে, এখন যদি আমরা এটাকে একটু দূরে নিই, হালকা একটু দূরে নিই। ওকে, দূরে নেওয়ার পরে এখন আমরা আবার ক্যামেরাতে ক্লিক দেই। এখন একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমরা যখন নিচের দিকে আসি একটু, এই যে আমরা যখন গেস হরাইজন্টাল টিল্টে ক্লিক দিব, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে ক্লিক দিই, এদিকে দেখতে কিন্তু ছোট হয়ে আছে, জাস্ট এটাতে যখনই ক্লিক দিব এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্ট্রোল জেটে আসে, আবার এটাকে আরেকটু দূরে নিতে হবে। ওকে, আমরা এটাকে কি করি, এটাকে একটু এদিকে নিয়ে আসি, তাইলেই হবে। ওকে, নেওয়া আসার পরে এটাকে একটু দূরে নেই। তো এখন যদি আমরা এটাতে একবার ক্লিক দেই, দেখছি সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। মানে এই পাঁচটার সমাধান হয়ে গেল। তো আমরা ইচ্ছা করলে এখন কি করতে পারি, আমরা যখন ভার্টিক্যাল বরাবর ঠিক করতে চাবো, কন্ট্রোল জেটে আসলে আমরা আরো পিছনে আসতে পারবো। ওকে, তো আমরা যখন হচ্ছে আমাদের গেস কই গেল, ওইটা নিচের দিকে চলে আসলো, নিচের দিকে আসি। এই যে টিল্ট অ্যান্ড শিফটে যাব, আমরা যখন আমাদের ভার্টিক্যাল বরাবর আমরা চাবো যে ঠিক হয়ে যাক, তখন আমরা এটাতে ক্লিক দিব, তাহলে লম্বালম্বি একদম সোজা হয়ে যাবে। আবার যখন হরাইজন্টাল বরাবর চাবো, তখন আমরা হরাইজন্টালে ক্লিক দিলেও আমাদের এই হরাইজন্টাল সমাধানটা হয়ে যাবে। ওকে, তো আশা করি এটা আর একটু পিছনে আসতে হবে, তাহলে আমরা আর একটু ভালোভাবে নিতে পারবো। এই যে ঠিক আছে, তখন এটা একদম পারফেক্ট ভাবে আমরা সুন্দরভাবে নিতে পারবো। তো অনেক সময় আছে যে আমাদের হরাইজন্টাল দরকার পড়বে না, কন্ট্রোল জেটে আসি, হরাইজন্টাল দরকার পড়বে না, শুধু ভার্টিক্যাল ঠিক করতে হবে, এবং ভার্টিক্যাল দরকার পড়বে না, হরাইজন্টাল ঠিক করবো। ওকে, তো সেইভাবে আমরা কিন্তু আমরা রেন্ডারটা দিতে পারি। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে না, ফটোশপে যাওয়ার পরে এই পাশটা টাইনা টাইনা ঠিক করতে হবে না, বা ভার্টিক্যালি ঠিক করতে হবে না। সেই ক্ষেত্রে কি হবে, আপনার সময়টা সেভ হবে, এবং রেন্ডারে যেরকম আসবে ওরকম থাকলে কি হবে, ফটোশপে আমরা যদি ফটো রিটাচ করি, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে পিকচারের রেজুলেশনটা কমে যায়, সেক্ষেত্রে আপনার এই রেজুলেশনটা কমবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকের যে ছোট একটা টিপস ছিল, ঠিক আছে, রেন্ডারের ক্ষেত্রে, তো এটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। ওকে, এবং আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যদি রেন্ডারে যাই, তাহলে দেখব কন্ট্রোল জেটে আমরা যদি আসি নিচের দিকে আস্তে আস্তে, তো জেটে আসছে, এখন কিন্তু এটা বাঁকা। ঠিক আছে, তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি এদিকে রেন্ডারে ক্লিক দেই, রেন্ডারে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু রেন্ডার হচ্ছে এখন। ঠিক আছে, এই যে রেন্ডার হচ্ছে, এই যেটা কিন্তু বাঁকায় দেখা যাচ্ছে, এটা আমি আটকাই দিই, এখানে আটকাই দিলে এখানে জাস্ট সেভ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাতে এই ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে আমি নিচে আসবো, নিচে আসার পরে আমি একটা জিনিস খেয়াল দেখি এইদিকে, এই যে নিচে আসি, এই যে, তো টিল্টে আমি জাস্ট ভার্টিক্যালে ক্লিক দিব, তো এটা সোজা হয়ে গেছে। এখন যদি আমি রেন্ডারটা নেই, আবার রেন্ডার দিয়ে এটাকে, এই যে রেন্ডারটা আমার হয়ে গেছে না, হালকা যতটুকু হয়েছে আমি এটাকে আটকাই দিলাম। ওকে, তো এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটাতে ক্লিক দেওয়ার পর, এখন যদি আমি দুইটা খেয়াল করি, এটা কিন্তু সোজা, আর এটা কিন্তু সোজা, এটা কিন্তু বাঁকা। ঠিক আছে, এটা আমি নেই, এটার এই পাশটা আর এটার এই পাশটা নেই। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু সোজা, আবার এটা নিলে বাঁকা, দেখছি এই পাশটা সোজা হয়ে আছে, এই যে এদিকে সোজা হয়ে আছে, এটা যেটা আমি নিছি, তারপরে আগে যেটা দিছি সেটা হচ্ছে এই যে বাঁকা হয়ে আছে, দেখছি এই যে এটা সই করলে বুঝতে পারবো, এই যে কতটুকু বাঁকা, আর এটা এদিকে আসলেই এটা ঠিক হয়ে গেছে। তো
আশা করি বুঝতে পারছেন আপনারা যে এটার উপকারিতাটা কতটুকু। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।